আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এটা আমার শ্বশুরবাড়িতে যেদিন গেছি ওই দিনের ভিডিও। আমার বাড়ির ভিডিও এখনও শেষ হয় নাই। তো গাছের মেহেদি দেখছেন আমার হাতে। তো আমার ননদে গাছের মেহেদিটা ওই মাথা দেওয়ার জন্য আমার শাশুড়ি গাছের পাতা নিয়ে বাসছে। তো ওই মেহেদিটা আমি হাতে দিছি। ছোটোকালের কথা মনে পড়ে গেছে। যখনই আমরা বাড়িতে যেতাম, চিটাং থাকতাম, তো বাড়িতে গেলে এই গাছের মেহেদি নিয়ে গাছের পাতা মেহেদির পাতাটা নিয়ে বেটে হাতে দিতাম। তারপর আবার চুন দিয়ে হাতটাকে আরও খয়েরি করে লাল করে নিতাম, লেবুর রস দিয়ে চুন দিয়ে। তো ওটা আলাদা, আর এই মেহেদির ঘেরানটাই আলাদা। আমার থেকে খুব ভাল লাগে, কার কাছে ভাল লাগে জানি না। তো আমি এ তো উঠে নিচ্ছি, আবার মাথাতেও দিছি, আমার মেয়ের মাথায় দিছি, আমার ননদে মাথা দিছে, আমার মাথায় দিছি। আর মাথায় দিলে মাথাটা ঠান্ডা থাকে, আবার চুলগুলো সিল্কি হয়, চুলের অনেক উপকার হয়। মাথার চুল কম ওঠে। তো এখানে রাত্রের বেলা আমার শাশুড়ি চুলা ধরেছে, আমার শ্বশুরের পা ভাঙছে, তো গরম পানি দিবে, এই জন্য গরম পানিটা গরম করে নিচ্ছে। তো চুলা ধরিয়ে পানিটা গরম করে নিচ্ছে। তো এখানে রাত্রের বেলা এখান দিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসছি। তারপরের দিন 2 দিন থাকছি। এখন আমার ননদেদের বাসায় যাব, একে মেজো ননদ সেজো ননদের বাসায় যাব। কিন্তু কিভাবে বেড়াতে যেয়ে কি অসহ্য গরম, গরমে শান্তি পাচ্ছি না। এমনি খাওয়া দাওয়ায় কোনো ছিল না, কিন্তু গরমটাই অশান্তির কারণ হয়ে দাঁড়াইছিল। এত গরম বলার মতো না। তো আমি মেজো ননদের বাসায় গেছি, ওটা আর ভিডিও করতে মনে ছিল না। তো সেজো ননদের বাসায় আসছি। আবার মেজো ননদের বাসায় আমার মা আমার বোনও গেছে। তো সেজো ননদের বাসায় আসছি, এসে তারপরে কাপড় চোপড় খুলছি। ওখানেও গরম, ওই 2 দিন যে এত গরম পড়ছে, গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম। গরম যদি একটু বৃষ্টি হতো তাহলে শান্তি মতো বেড়াতে পারতাম। তারপরেও কি করব, ননদরা পাগল বানা ফেলছে ওদের বাসায় যাওয়ার জন্য। তো গেলাম। তো যেদিন গেছি ওই দিন পুঁই শাক, গরুর গোস্ত, তারপর মুরগির মাংস, অনেক কিছু রান্না করছে, মাছ, ইলিশ মাছ চচ্চড়ি করছে। তো আবার চুটকি পিঠা বানিয়ে সেমাই দিছে, ওটা চুটকি পিঠা সেমাইও দিছে নাস্তা হিসেবে। তো ওর বাসায় গরম হলো, নিচতলা একতলায়, ছাদের গরমও পড়ে, আবার এমনি আশেপাশে বাতাসও আছে। বাইরে গেলে বাতাসটা খুব ভাল লাগে। তো সন্ধ্যাবেলা ও চিপস বাজি করছে, একেবারে পটেটো চিপসের মতো, খেতেও মজা, পটেটো চিপসের থেকেও আরও মজা। এটা প্যাকেট চিপসেরই। তো ওই তেলে ভেজে ওইটার আলাদা মশলাও আছে, মশলাও দিয়ে দিছে পরে, খেতেও ভাল লাগছে। তো আর কি, ওরা তো একটার পর একটা করছে, কিন্তু গরমে কিছু খেতেও ভাল লাগে না। বললাম না, কিভাবে যে খাবো, গরমে অশান্তি লাগছিল শুধু। 100 বার গোসল করলো, এই গোসল করে বের হলো, আবার গরমে ঘামিয়ে তারপরে শেষ হয়ে যেত। ওই একই গরম একটা না ঢাকা পর্যন্ত আসছে, এই পর্যন্ত ছিল। তারপরে ওর ননদের বাসায় গেছে, ওর ননদে আবার আমার ননদের এই কেক বানিয়েছে। কেকটা এত মজা হয়েছে, ও কিন্তু কেক করে না, ঘরের জন্য বানায়, ওর জন্মদিনে, তারপর ছেলে আছে, ছেলে খাওয়ার জন্য বানায়। কেকটা এত মজা হয়েছে, আমরা খেয়েও আসছে, আবার বাচ্চাদের জন্য দিয়ে দিছে। তো তারপরের দিন তো দুপুরবেলা ও করলা ভাজি বসাইছে, দেশি মোরগ রান্না করছে, মাছ ভাজি করছে, ডাল রান্না করছে। তো ছাদে একটু আসছে, ও মরিচ গাছ লাগাইছে, দেখতে এসে আমার গাছের ফল দেখতেই ভাল লাগে, দেখতে আবার ছিঁড়ে খেতেও ভাল লাগে। তো দেখে আমার লোভ আর সামলাতে পারি নাই। তো এই কতগুলো কাঁচামরিচ আমি ছিঁড়ে নিচ্ছি ঢাকা নিয়ে আসার জন্য। তো এই গাছে যখন ফল ধরে আমার থেকে দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে, ওটা ছিঁড়ে নিয়ে। তো এখানে আবার মিষ্টি আলুর গাছ রুখছে, মিষ্টি আলুও হয়েছে অনেকগুলো, ওটা দেখাচ্ছে আমার ননদের মেয়ে। তো আর কি, গাছে তারপর দেশ গ্রামে থাকলে তারপর মোরগ হাঁস পালতে, তারপরে গাছ লাগাতে আমার খুব একটা শখ বলতে পারে না। এটা আমার একটা স্বপ্ন, আমার একটা বাড়ি হবে, আশেপাশে সব ফল গাছ থাকবে, তারপর পুকুরে মাছ থাকবে, মোরগ হাঁসের খামার থাকবে, এরকম আমার একটা শখ আছে। জানি না আল্লাহ কোন দিন পূরণ করবে। তো খামার বাড়ি একটা খামার বাড়ি হবে। তো ছাদ থেকে ওর আশেপাশের দৃশ্য দেখতে খুব ভাল লাগে। এখানে মাড়িয়ে পাতে রাখছে, দেখুন পাখিয়ে কিভাবে বাসা বাঁধছে।
তো এই তো আশেপাশে ওর একতলা বিল্ডিং, তো এটাতে বাড়া বাসায়, এই বাড়া বাসায় থাকে, কিন্তু আশেপাশের ভিউ দেখতেই খুব ভাল লাগে। আর দেশ গ্রামে এমনও দেখেন সবুজ প্রকৃতি দেখতে আলাদা শান্তি, ওটার হাওয়ায় মানে আলাদা শান্তি সব কিছু। তো এই ওখান থেকে আমরা বিকেলে চলে আসছি। ওই দিন ও অনেক জোর করছে ও রাখার জন্য। এই তো আমি মরিচগুলো ছিঁড়ে নিছি, এতগুলো আরও কয়েকটা নিব। আমার নন্দে বলতেছে আরও কতগুলো নেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ।